আমরা তেলিনা দিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তো হঠাৎ করে রাস্তায় এই জায়গাটা বললো, এটা হচ্ছে লেখা 17 নম্বর ধুলিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই জায়গাগুলোতে আসলে কখনোই আসা হয়নি, খুব চমৎকার লাগতেছে আজকের দিনটা। মানে এমন সব জায়গা ঘুরছি, এখানে সুন্দর করে একটা শহীদ মিনার তৈরি করা আছে, এখানে ফ্ল্যাগ লাগানোর জন্য স্ট্যান্ড করা আছে, যেহেতু এটা স্কুল, সো সকালে হয়তো এখানে ফ্ল্যাগটা উড়ায়। আর এটা পাশে দেখুন কত চমৎকার একটা সিনারি, এবং খুব সুন্দরভাবে সবাই এখানে ফটোগ্রাফি করছে, কারণ এত সুন্দর জায়গা পেলে সবাই ফটোগ্রাফি এবং ভিডিও করার জন্য অস্থির হয়ে যায়। শিবলি এবং সাদ দুজনে মিলেই ফটোগ্রাফি করছে। ইয়েস, ইয়া লো অ্যাঙ্গেলে এখন সুন্দর করে একটা ছবি হবে। মানে তার হাতের ফটোগ্রাফি খুবই ভালো, কারণ তার ফটোগ্রাফির হাত হচ্ছে এত সুন্দর। আমার বেশ কিছু ছবি তুলে দিয়েছে শিবলি। কম্পোজিশন মানে সেরকম মারাত্মক লেভেলের কম্পোজিশন তার। এই যে ছুঁয়ে বসে যেভাবে পারছে সেভাবে সে ভিডিও করছে, এবং এই যে লো অ্যাঙ্গেলে সে এখন সবকিছু নেওয়ার চেষ্টা করছে। আমি নিচ্ছি হচ্ছে ওই যে একটা দূরে তাল গাছ দেখা যাচ্ছে, এত সুন্দর, প্রচুর তাল ধরে আছে। এখানে একটা খেজুর গাছও আছে এই যে কাছে, এই যে খেজুর গাছটা দেখাচ্ছি, এই যে খেজুর গাছ। পাশে মেঠোপথ চলে গেছে স্কুলের পাশ দিয়ে পেছনে, এটা আশেপাশে অনেক বাড়িঘর আছে। চমৎকার জায়গা, পানিটা দেখে খুব শান্তি লাগছে, সুন্দর একটা পুকুর, বিশাল। আর এই সেই আমাদের 3টা স্পেশাল স্কুটার আজকে উইদাউট এনি প্ল্যান আমরা বের হয়ে গেছি, এবং শুধু প্ল্যান না, কোন স্পটে যাব, কোন প্লেসে ঘুরবো, কোনো কিছু ঠিক ছিল না। যার কারণে আজকে ঘোরাটা বেশি মজা হচ্ছে, মানে আনকমন কিছু জায়গা মানে ঘুরে ঘুরে আবিষ্কার করছি। এটাই হচ্ছে মানে বিভিন্ন জায়গায় যে আমরা এক্সপ্লোর করি, সেটার আরেকটা প্রুফ যে আমরা হঠাৎ করে বের হয়ে যাই। জাস্ট দুপুর 2টার সময় বের হয়ে আমরা কালিয়াকোট দিয়ে ভেতরে ঢুকে তেলিনা যাব চিন্তা করলাম। তেলিনা একটা জায়গা আছে, হঠাৎ করে শুনলাম তেলিনার জায়গাটা নাকি সুন্দর, এদিক দিয়ে গেলে। তো ওই জাতীয় অফ রোড করে টোরে অনেক দূর ভেতরে আসলাম, এখন পেয়ে গেলাম হচ্ছে ধুলিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এখান থেকে আমরা এখন তেলিনা দিয়ে বের হয়ে আবার কালিয়াকোটের দিকে যাব। এই ধুলিগড়া স্কুলের সামনে থেকে আমরা এখন স্টার্ট করে চলে যাব তেলিনার দিকে। এই ধুলিগড়া যে স্কুলটায় আসলাম, এটার আগেই ছিলাম সাতকুড়া একটা জায়গায়। মানে এইটার ভেতর ভেতর গ্রামের তো অনেকগুলো নাম থাকে। সাতকুড়া একটা জায়গায় গেলাম, ওখানে একটা মাদ্রাসা আছে সাতকুড়া মাদ্রাসা। ওই মাদ্রাসার সামনে ব্রেক নিয়ে কিছুক্ষণ চা খেলাম, খেয়ে আমরা এই জায়গায় চলে আসলাম। তো এখন ধুলিগড়া থেকে চলে যাব আমরা তেলিনা, খাটিয়ার হাট, ওই দিক দিয়ে আমরা কালিয়াকোটে আবার বের হয়ে আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, যাই যার মতো বাসায় চলে যাব। তো আপাতত এই দেখালাম, দেখি সামনে আরো কিছু পেলে আরো দেখাবো।
13 কিলোমিটার অফ রোডিং কিন্তু অনেক বিশাল ব্যাপার। পুরাটাই মাটির রাস্তা, কাদা এবং পিছলায়, মানে চাকা আরেক দিকে চলে যায়, পিছলে এত বাজে অবস্থা ছিল। সেই 13 কিলোমিটার অফ রোডিং করে এই যে পাকা রাস্তায় উঠলাম। পাকা রাস্তায় উঠে এখন কালিয়াকৈরের দিকে আবার যাচ্ছি। এখান থেকে কালিয়াকৈর অলমোস্ট 9 কিলোমিটার। এখানে সুন্দর একটা প্লেস পেয়ে, হ্যাঁ বিভু ভাই, সুখের সাথে বেদনা ফ্রি অফরোডিং। অফরোডিং, হ্যাঁ বেদনা ফ্রি, রাইট। সুখের সাথে বেদনা ফ্রি, শিবলি বলতেছে, দ্যাটস গুড। এই যে এখানে সুন্দর একটা সিনারি দেখে আমরা দাঁড়িয়ে গেছি, কারণ অনেকক্ষণ অফরোডিং করে সুন্দর রাস্তায় এসেই দেখি যে এই সুন্দর একটা সিনারি। কি সুন্দর নৌকা দেখা যাচ্ছে এই জায়গায়, ইটের ভাটা আছে পেছনে, সূর্য ডোবার প্রায় সময় চলে আসছে, লাল টকটকে সূর্য দেখা যাচ্ছে। তো এই রোড দিয়ে আমরা এখন চলে যাব সেই কালিয়াকৈর। সো অনেক ভেতর দিয়ে বহুত রাস্তা মানে আমরা ঘুরলাম। এত অফরোডিং আসলে আগে কখনো করিনি। যেটা বলছিলাম একটু আগে যে 13 কিলোমিটার রাস্তা, 13 কিলোমিটার অফরোডিং কিন্তু অনেক লম্বা লম্বা ব্যাপার। এবং শুধু অফরোডিং বলে ভুল হবে, এত কাদা ভেতরে, দুদিন আগেও বৃষ্টি হয়েছে তো, সব রাস্তায় কাদা একদম ভরা, বিভিন্ন জায়গায় চাকা আটকে যায়, চাকা পিছলে যায়। তো এই জন্য আমরা পুরাটা রাস্তা ওইভাবেই এসেছি। এই এসে এখন পাকা রাস্তায় দিয়ে কালিয়াকৈর পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে।